বন্ধুরা, আমাদের ভারতবর্ষের মনোমুগ্ধকর উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভবিষ্যবদ্রী মন্দিরটি একটি পবিত্র স্থান, যা ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ও শ্রদ্ধার সাথে প্রতিধ্বনিত হয়। এই পবিত্র আশ্রয়স্থলটি শ্রদ্ধেয় অষ্টবদ্রী মন্দিরের অংশ এবং চামোলি জেলার সুভাইন গ্রামে এর আবাসস্থল। সমুদ্রপৃষ্ঠ থেকে 2744 মিটার উচ্চতায় অবস্থিত এই ভবিষ্যবদ্রী মন্দিরটি হিমালয় পর্বতমালার মহিমার মাঝে অবস্থিত এবং মন্দিরটি মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে থাকে। মন্দিরটি বছরের পর বছর ধরে অগণিত হিন্দু তীর্থযাত্রীদের আকর্ষিত করে চলেছে। আজ আমি তোমাদের অষ্টবদ্রীর অষ্টম অর্থাৎ সর্বশেষ বদ্রী ভবিষ্যবদ্রী মন্দিরের রহস্য, মাহাত্ম্য এবং ইতিহাস সম্পর্কে বলবো এবং তোমরা কলকাতা থেকে কিভাবে এই ভবিষ্যবদ্রী যাত্রা করবে, তোমাদের কতদিন সময় লাগবে আর মোট কত টাকা খরচ হবে সেই বিষয়ে বিস্তারিত বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তন্ময় আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, আদি শঙ্করাচার্য আমাদের দেশে হিন্দু সংস্কৃতি সংরক্ষণ এবং প্রচারের জন্য এই অষ্টবদ্রী অর্থাৎ আদি বদ্রী, অর্ধবদ্রী, ধ্যান বদ্রী, বিশাল বদ্রী, যোগ ধ্যান বদ্রী, নরসিংহ বদ্রী, বৃদ্ধ বদ্রী এবং ভবিষ্যবদ্রীকে একত্রিত করে গেছেন। এই ভবিষ্যবদ্রী হলো ভবিষ্যতের বদ্রী। কিংবদন্তি অনুসারে কলিযুগের সমাপ্তি ঘটলে বদ্রীনাথ ধামের কাছে নর ও নারায়ণ পর্বত একত্রিত হয়ে যাবে। ফলে বদ্রীনাথ ধাম পৌঁছানোর রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং সেই সময় ভগবান বিষ্ণু তখন ভবিষ্যবদ্রী মন্দিরে নিজেকে প্রকাশ করবেন। তোমরা যারা ভবিষ্যবদ্রী মন্দির গেছো অথবা আগামী দিনে যাবে, তারা মন্দিরের পাশে একটি শিলাস্তরে ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের চিত্র প্রত্যক্ষ করতে পারবে। ভবিষ্যবদ্রীর আশেপাশের পরিবেশ একটি দর্শনীয় আনন্দের বিষয়, যেখানে হাজার হাজার দেবদারু গাছ এই পবিত্র স্থানটিকে আলিঙ্গন করে রয়েছে। এখানে একটি অত্যাশ্চর্য জলপ্রপাতও রয়েছে। তাছাড়া মনোমুগ্ধকর ধৌলিগঙ্গা নদীর পাশ দিয়ে ভবিষ্যবদ্রী যাত্রা সত্যিই মনোমুগ্ধকর। বন্ধুরা, ভবিষ্যবদ্রীতে পৌঁছানো নিজেই একটা অ্যাডভেঞ্চার, যার মধ্যে এমন একটি ট্রেকিং অন্তর্ভুক্ত যা কেবল একজনের শারীরিক শক্তির পরীক্ষাই করে না, বরং আত্মদর্শন এবং আত্ম আবিষ্কারের সুযোগও প্রদান করে। যাত্রাটি শুরু হয় যোশীমঠ থেকে, যা তীর্থযাত্রীদের এবং ট্রেকারদের একটি সুপরিচিত কেন্দ্র। এখান থেকে ট্রেকিংটি ঘন বন, স্রোতধারা এবং অদ্ভুত হিমালয়ের গ্রামগুলোর মধ্যে দিয়ে যায়। পথটি কেবল একটি শারীরিক পথ নয়, বরং একটি আধ্যাত্মিক পথও। এখানকার প্রতিটি পদক্ষেপ তীর্থযাত্রীদের ভগবান বদ্রীর ঐশ্বরিক উপস্থিতির আরও কাছে নিয়ে আসে। ভবিষ্যবদ্রী যাত্রা আমাদের ইন্দ্রিয়গুলির জন্য একটি আনন্দের স্থান, যেখানে সবুজ তৃণভূমি থেকে তুষারাবৃত চূড়া পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য বিকশিত হয়। পথটি নন্দাদেবী প্রাকৃতিক উদ্যানের মধ্যে দিয়ে যায়। স্থানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত, যা তার বৈচিত্র্যময় উদ্ভিদ এবং বিলুপ্তপ্রায় প্রাণীর জন্য পরিচিত। এখানে যাত্রার সময় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাস আরও পরিষ্কার হয়ে ওঠে এবং দৃশ্যপট উন্মোচিত হয়, যেখানে মহিমান্বিত নন্দাদেবী এবং নর পর্বতের শৃঙ্গগুলি প্রকাশিত হয়। প্রায় 2744 মিটার অর্থাৎ 9003 ফুট উচ্চতায় অবস্থিত ভবিষ্যবদ্রী মন্দিরটি দুর্গম ভূখণ্ডের মধ্যে একটি ঐশ্বরিক মরুদ্যানের মতো আবির্ভূত হয়। মন্দিরের স্থাপত্য এই অঞ্চলের শৈল্পিকতার প্রমাণ, যা জটিল কাঠের খোদাই এবং সূক্ষ্ম পাথরের কাজ দ্বারা চিহ্নিত। উজ্জ্বল গহনা এবং প্রাণবন্ত পোশাকে সজ্জিত এখানে ভগবান বদ্রীর মূর্তিটি প্রশান্তি এবং উৎকর্ষতার অনুভূতি প্রকাশ করে থাকে। ধর্মপ্রাণ হিন্দুদের জন্য ভবিষ্যৎ বদ্রী এমন একটি তীর্থযাত্রা যা আত্মাকে পরিশুদ্ধ করতে এবং ঐশ্বরিকতার সাথে বন্ধনকে শক্তিশালী করতে সাহায্য করে। এখানকার পরিবেশ আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এবং প্রার্থনার ছন্দময় মন্ত্র এখানকার বাতাসে প্রতিধ্বনিত হয়, যা ভক্তি ও শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি করে। তীর্থযাত্রীরা এখানে ভ্রমণ করতে আসেন এই বিশ্বাস নিয়ে যে স্থানটি তাদের মুক্তি এবং জ্ঞানার্জনের কাছাকাছি নিয়ে আসবে। মন্দিরের মনোমুগ্ধকর পরিবেশ আত্মদর্শন এবং ধ্যানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ভবিষ্যবদ্রীর আশেপাশের হিমালয় অঞ্চলে স্থানীয় সম্প্রদায়ের বসবাস। এই সম্প্রদায়ের সাথে আলাপচারিতা এই চ্যালেঞ্জিং ভূখণ্ডে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা অনন্য ঐতিহ্য, লোককাহিনী এবং জীবনযাত্রার এক ঝলক দেখায়। এখানকার স্থানীয় খাবার খুবই সুস্বাদু, যা ট্রেকারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই ভবিষ্যৎবদ্রী পরিদর্শনের সেরা সময় হলো মার্চ থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। আর এই মন্দিরটি সকাল 7টায় খোলা হয় এবং সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়। এবার আমি বলবো যে তোমরা এই ভবিষ্যবদ্রী মন্দির পর্যন্ত পৌঁছাবে কি করে। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের সবার প্রথমে হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন
এই 3টে জায়গার মধ্যে তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা জায়গায় চলে আসতে হবে, কারণ ভবিষ্য বদ্রী যাত্রা এই 3টে জায়গা থেকেই করা সম্ভব। তোমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই ভিডিওটা দেখছো তারা সবার প্রথমে এই 3টে স্টেশনের মধ্যে তোমাদের কাছের স্টেশনটাতে চলে আসো। আর তোমাদের মধ্যে যাদের রাজ্য থেকে এই 3টে স্টেশন পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেন নেই তারা দিল্লি চলে আসো। দিল্লি থেকে তোমরা এই 3টে স্টেশনের উদ্দেশ্যে অনেক ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। দিল্লি থেকে দেরাদুনের দূরত্ব প্রায় 256 কিলোমিটার, দিল্লি থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 242 কিলোমিটার ও দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় 223 কিলোমিটারের মতো। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটা দেখছো তারা এক্ষেত্রে কলকাতার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেস পেয়ে যাবে। এই ট্রেনগুলোর স্লিপার ক্লাসের ভাড়া 675 টাকার মতো আর এসি 3 টায়ারের ভাড়া 1670 টাকার মতো। তোমরা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ট্রেনগুলোর ডিটেলস চেক করে নিও। বন্ধুরা, তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন যেখান থেকেই এই ভবিষ্য বদ্রী যাত্রাটা শুরু করো না কেন, তোমাদেরকে কিন্তু এর জন্য যোশীমঠ যাওয়ার বাসে উঠতে হবে, বা যে সমস্ত বাস যোশীমঠের উপর দিয়ে যায় সেই সমস্ত বাসে তোমাদের উঠতে হবে। তোমরা এই 3টে জায়গা থেকেই যোশীমঠ যাওয়ার বাস পেয়ে যাবে। এই বাস সার্ভিসগুলো কিন্তু ভোর 3:30 থেকে চালু হয়ে যায়। তোমরা যারা কলকাতা থেকে ভবিষ্য বদ্রী যাত্রা করবে তারা কলকাতা থেকে হরিদ্বার হয়ে তোমাদের ভবিষ্য বদ্রী যাত্রাটা শুরু করো, কারণ হরিদ্বার বাকি দুটো স্টেশন থেকে কাছে। এক্ষেত্রে বন্ধুরা তোমাদের হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে যোশীমঠগামী বাসে উঠে যোশীমঠে নামতে হবে। হরিদ্বার থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 270 কিলোমিটার, ঋষিকেশ থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 246 কিলোমিটার আর দেরাদুন থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 284 কিলোমিটারের মতো। বাসে করে যেতে সময় লাগবে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো। এক্ষেত্রে সরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 550 টাকা থেকে 600 টাকা আর বেসরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 900 টাকার মতো। এছাড়াও তোমরা শেয়ার গাড়িও পেয়ে যাবে। তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন এই 3টে স্টেশনের বাইরে অনেক ট্রাভেল এজেন্সি দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমরা যোশীমঠের জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 1000 টাকা করে। এরপর তোমাদের যোশীমঠ থেকে শেয়ার গাড়ি করে যেতে হবে তপোবন। যোশীমঠ থেকে তপোবনের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 35 মিনিটের মতো। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 100 টাকা থেকে 150 টাকা। আর এই তপোবন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সুভাইন গ্রামে অবস্থিত ভবিষ্য বদ্রী মন্দির। এক্ষেত্রেও শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু 100 টাকা থেকে 150 টাকা। গাড়ি তোমাদেরকে মন্দির থেকে 500 মিটার আগে ছেড়ে দেবে আর তোমাদের এই 500 মিটার ট্রেক করে উপরের দিকে উঠে মন্দির পর্যন্ত পৌঁছাতে হবে। তোমরা যদি চাও তাহলে তোমরা যোশীমঠ থেকে একটা বোলেরো গাড়ি রিজার্ভ করেও ভবিষ্য বদ্রী দর্শনের জন্য যেতে পারো। গাড়ি ভাড়া প্রায় 2500 টাকার মতো পড়ে যাবে। এক্ষেত্রে এই টাকায় তোমরা ভবিষ্য বদ্রীর সাথে অর্ধ বদ্রী ও তার সঙ্গে আরও বেশ কিছু জায়গা ঘুরে নিতে পারবে। আর গাড়ি তোমাদের যোশীমঠ থেকে তুলে আবার যোশীমঠেই এনে ছেড়ে দেবে। বন্ধুরা, ভবিষ্য বদ্রী মন্দির তো তোমরা পৌঁছে গেলে আর তোমাদের মন্দির ঘোরাও হয়ে গেল। এবার তোমাদের মাথায় যে প্রশ্নটা আসবে সেটা হলো তোমরা এখানে এসে থাকবে কোথায়, কারণ তোমাদের হরিদ্বার থেকে যোশীমঠ হয়ে তপোবন পৌঁছাতেই বিকেল গড়িয়ে যাবে। তাই ওই দিন তোমাদের আর ভবিষ্য বদ্রী মন্দির পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। তোমাদের এক্ষেত্রে পরদিন ভবিষ্য বদ্রী মন্দির ঘুরে আবার ওই দিনই তপোবন বা যোশীমঠে ফিরে আসতে হবে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, তোমরা তপোবনে অনেক আশ্রম ও হোটেল পেয়ে যাবে এবং তোমরা যোশীমঠেও অনেক হোটেল আর জিএমভিএন এর গেস্ট হাউস পেয়ে যাবে। জিএমভিএন এর গেস্ট হাউসে ডরমেটরি চার্জ মাথাপিছু প্রায় 700 টাকা থেকে 800 টাকা। তপোবনের আশ্রমগুলোতে তোমরা 500 টাকা থেকে 800 টাকার মধ্যে ঘর পেয়ে যাবে এবং যোশীমঠ আর তপোবনের হোটেলগুলোতে তোমরা 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে থাকার জন্য ঘর পেয়ে যাবে। আর খাওয়া খরচ বাবদ তোমাদের পার ডে মাথাপিছু মোটামুটি 500 টাকার মতো খরচ হবে। তাহলে বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে ভবিষ্য বদ্রী যাত্রা করবে তারা প্রথম দিন হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে দ্বিতীয় দিন হরিদ্বার পৌঁছে স্টে, তৃতীয় দিন ভোর ভোর যাত্রা শুরু করে বাসে করে প্রথমে যোশীমঠ, তারপর যোশীমঠ থেকে শেয়ার গাড়ি করে সন্ধ্যার মধ্যে তপোবন পৌঁছে স্টে, চতুর্থ দিন ভোর ভোর যাত্রা শুরু করে আরও একটা শেয়ার গাড়ির মাধ্যমে ভবিষ্য বদ্রী পৌঁছে ভবিষ্য বদ্রী এক্সপ্লোর করে ওই দিনই ভবিষ্য বদ্রী থেকে যোশীমঠে ফিরে এসে স্টে, পঞ্চম দিন ভোরে যোশীমঠ থেকে বাস ধরে হরিদ্বার পৌঁছে ওই রাতেরই বুক করা ট্রেনে চেপে সপ্তম দিন সকাল সকাল কলকাতা ফেরত। আর হরিদ্বারে তোমরা 700 টাকা থেকে 800 টাকার মধ্যে থাকার হোটেল পেয়ে যাবে। আর এক্ষেত্রে যাওয়া আসার ট্রেন ভাড়া, হরিদ্বারে থাকা, বাস ভাড়া, শেয়ার গাড়ি ভাড়া, যোশীমঠের ডরমেটরিতে থাকা ও 5 দিনের খাওয়া খরচ বাবদ মাথাপিছু তোমাদের প্রায় 675 গুণ 2 যোগ 800 যোগ 600 গুণ 2 যোগ 150 গুণ 2 যোগ 150 গুণ 2 যোগ 800 গুণ 2 যোগ 500 গুণ 5 অর্থাৎ 8050 টাকার মতো খরচ পড়ে যাবে। আর সময় লাগবে মোট 7 দিন। বন্ধুরা, ভবিষ্য বদ্রীর আভা এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যত বেশি মানুষ আকৃষ্ট হচ্ছে ততই এই ভঙ্গুর বাস্তুতন্ত্রের সংরক্ষণ নিশ্চিত করা অপরিহার্য হয়ে পড়ছে। টেকসই ট্রেকিং অনুশীলন, বর্জ্য ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল পর্যটন এখানকার নির্মল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
স্থানীয় উদ্যোগ এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা এই স্থানের সংরক্ষণ প্রচেষ্টায় অবদান রাখে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই ভবিষ্য বদ্রীর মোহ অনুভব করতে পারে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও সবচেয়ে কম খরচে তাদের ভবিষ্য বদ্রী যাত্রা সম্পন্ন করতে পারেন। এছাড়া এই পুরো ভিডিওটা সম্পর্কে তোমাদের মনের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য সুন্দর সুন্দর ভ্রমণমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী শ্রী বদ্রী বিশালের জয়।